প্রচার শুরু করার পর থেকেই একাধিক চমক দিয়েছেন তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, যিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য। তিনি এবার দেখা দিলেন একদম নতুন ভূমিকায়। শক্তিগড়ে ল্যাংচার দোকানে গিয়ে ল্যাংচা ভাজলেন, দলীয় কর্মীদের সঙ্গে চা পান করলেন, আড্ডা দিলেন, জনসংযোগ করলেন। আর এই সব কিছুর মধ্যে থেকে শক্তিগড়ে পৌঁছে তিনি ল্যাংচা ফেলেছেন, যে ছবি খুব সহজেই এলাকার উপস্থিত সাধারণ মানুষের নজর কেড়ে নিয়েছে। এবং তারা বলছেন, প্রচারে বেরিয়ে যেভাবে কীর্তি আজাদ সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, বিভিন্ন আঙ্গিকে ধরা দিচ্ছেন, তা রীতিমতোই মানুষের কাছে নজর কাড়া হয়ে উঠছে। উল্লেখ্য, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বাংলার রাজনীতিতে নতুন মুখ, কিন্তু তিনি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা জুড়ে চষে বেড়াচ্ছেন। ভর দুপুরেও তিনি প্রচার সারছেন, কখনো তিনি প্রাতঃভ্রমণে গিয়ে প্রচার করছেন, কোনো প্রাতঃভ্রমণকারীর কাছ থেকে গান শুনছেন, কখনো আবার চা খেতে খেতে দলীয় কর্মীদের সঙ্গে তিনি ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কখনো আবার গ্রামীণ এলাকায় পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, সাধারণ মানুষের কথা জানতে। আবার বিভিন্ন মন্দিরে গিয়ে তাকে পুজো দিতে দেখা গিয়েছে, হোলির দিন তাকে নাচতেও দেখা গিয়েছিল। সব মিলিয়ে কীর্তি আজাদ যেভাবে ধরা দিচ্ছেন সাধারণ মানুষের সামনে, তা খুব সহজেই মানুষকে আকর্ষণ করছে। এবং তার মধ্যে থেকেই এদিন তিনি বর্ধমান এলাকায় জনসংযোগ করেছেন, প্রচার করেছেন, এবং তার মধ্যেই তিনি পৌঁছে গিয়েছিলেন শক্তিগড় এলাকায়। শক্তিগড় এলাকায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, জনসংযোগ করেছেন, এবং তারপরেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি চা খেতে যান। এবং চা খাওয়ার সময় তিনি বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা তা স্বাদ উপভোগ করেন, এবং সেই স্বাদ উপভোগ করতে করতেই তিনি পৌঁছে যান দোকানের ল্যাংচা যেখানে ভাজা হয়, অর্থাৎ ল্যাংচা যেখানে তৈরি হচ্ছে সেখানে, এবং তিনি নিজে হাতে ল্যাংচা ভেজেছেন। উল্লেখ্য, কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। গ্রামীণ এলাকাতে তিনি যেমন প্রচার সারছেন, তেমন শহুরে এলাকাতেও প্রচার সারছেন, এবং একই সঙ্গে তিনি বারবার নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে বাংলার সংস্কৃতি তার কাছে খুব প্রিয়, বাংলার সংস্কৃতি উৎসব তার খুব ভালো লেগেছে, এবং একই কারণে তিনি আশা প্রকাশ করেছেন যে তিনি অন্য রাজ্য থেকে এলেও বাংলার মানুষ, বাংলার ভোটাররা তাকে যেভাবে স্বাগত জানিয়েছে, সেই ব্যাপার থেকে তিনি আশা প্রকাশ করেছেন যে তিনি জয়ী হবেন। এবং তার মধ্যেই এদিন তিনি বর্ধমানের শক্তিগড় এলাকায় প্রচার সেরেছেন, এবং সেই সময় প্রচার করতে গিয়েই তিনি শক্তিগড়ের একটি ল্যাংচার দোকানে ঢুকে ল্যাংচা ভেজেছেন, এবং এই সময় তাকে ঘিরে ধরেন দলের কর্মী সমর্থকরা, এবং তারপর তিনি ল্যাংচা সেখানে উপভোগ করেন, তার সঙ্গে খান চা। বর্ধমান থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল।